23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে চলো ঘুরে আসি আলিপুর জেল মিউজিয়াম থেকে। এই মিউজিয়ামে নেতাজি সুভাষচন্দ্র বোস সহ বিভিন্ন বিপ্লবীরা বিভিন্ন সময় কারারুদ্ধ থেকেছিলেন। এনাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত উল্লেখযোগ্য। 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 14 ফেব্রুয়ারি থেকে 9 আগস্ট প্রখ্যাত আইনজীবী, কবি এবং বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে এই বিল্ডিংয়ের 8 নম্বর ঘরে বন্দী করে রাখা হয়েছিল। 1908 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষ সমর্থন করে তাকে মুক্তি পাইয়ে দিয়ে তিনি দেশ জুড়ে খ্যাতি অর্জন করেন। পরবর্তীকালে তিনি কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র হিসেবে নির্বাচিত হন। 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত কংগ্রেস জয়েন করার অপরাধে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। তিনি অবশ্য নিজেই জেলের হাসপাতালে বন্দীদের ট্রিটমেন্ট করার কাজ চেয়ে নিয়েছিলেন। আইন অমান্য করার অপরাধে নেতাজি সুভাষচন্দ্র বোসকে 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ করা হয়েছিল। এই সময় এপ্রিল মাসে জেলের বন্দী কয়েকজন কংগ্রেস নেতার উপর অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষচন্দ্র বোসের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় 1 ঘন্টা অজ্ঞান অবস্থায় থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপানে আত্মসমর্পণ করলে তার এই প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। জেলে থাকাকালীন নেতাজির আলাপ হয় অপর এক বিপ্লবী দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর সাথে, যাকে অসহযোগ আন্দোলন এবং শ্রমিক ধর্মঘট পরিচালনা করার জন্য আলিপুর জেলে বন্দী করে রাখা হয়েছিল। ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার সময় তিনি নেলি গ্রে এর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। নেলি সেনগুপ্ত নিজেও ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্ট্রিট নাম্বার 1 ধরে একটু এগিয়ে গেলেই বাঁ দিকে চোখে পড়বে নেহেরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 1934 সালের 17 এপ্রিল থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার দ্বারা কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহেরু, যিনি পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত হন, 2 সপ্তাহে মাত্র 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন এগিয়ে চললাম নজরুল কক্ষের দিকে। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামকে তার বিপ্লবী লেখার জন্য ব্রিটিশ সরকার 1923 সালে আলিপুর জেলে আটক করেছিলেন। অনেক দিনের ইচ্ছে ছিল আলিপুর জেল মিউজিয়ামে আসবো, তা আজকে আলটিমেটলি আসার সুযোগ পেয়েছি। অসাধারণ সুন্দর একটা জায়গা। সত্যি বলতে কি, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো যত পড়ছি তত গায়ে কাঁটা দিয়ে উঠছে। এখানে কিন্তু সবার আসা উচিত, সবার। 1923 সালের জানুয়ারি মাসে তিনি 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। আলিপুর জেলে থাকাকালীন তিনি রাজবন্দী জবানবন্দি নামে এক বিখ্যাত বক্তৃতা দেন। ব্রিটিশ সরকার কর্তৃক অনশনের শাস্তি ও টেগোরের বার্তা না পৌঁছানোর কারণে তিনি তীব্র প্রতিবাদ করেন এবং পরে তিনি মুক্তি পান। এখনকার মতো এইটুকুনি। সবাই খুব ভালো থেকো। জয় হিন্দ।